আর মেঘনা ডিপুতে যেরকম ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে ওই পরিমাণে তেল দেওয়া হইতেছে। আগের চাইতে একটু কম, কিন্তু আমরা সবাই দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, রামগতি সকল ডিস্ট্রিক্টে যাচ্ছে। আগের থেকে তেল এখন কোটা করে দিচ্ছে, সিস্টেম অনুযায়ী তেল দিচ্ছে, সিস্টেমের বাইরে দিচ্ছে না। আগে নিতে আমাকে 9,000, এখন তো আমাকে 3,000 6,000 আজকে দিচ্ছে আমাদের। আমরা যমুনা অয়েল কোম্পানি থেকে গভর্নমেন্ট যে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে ওই পার্সেন্টেজ হিসাবে আমরা 25% ডেলিভারি দিচ্ছি আর কি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 3 পাম্পে গেছি, বলাখাল পাম্পে আসছি এখন, আর সেন্দ্রা পাম্পে গেছি, পৌরসভার পাম্পে গেছি, তেল নাই। আগে 3 দিন ধরে ঘুরতেছি, তেল নাই কোথাও। আমার ব্যবসায় কাজে আমার জরুরি, আমার 8,000 সমস্যা, আমার বাড়ি এসে পড়তে। আমি দৈনিক 8,000 করে হাতে গুনবো, আমার ব্যবসা করে হাতে গুনবো। যারা ওষুধ কোম্পানিতে চাকরি করি, আমাদের তো দৈনিক মিনিমাম 100 কিলো গাড়ি চালাইতে হয়। সেখানে আমাদের প্রায় 2 থেকে 2.5 লিটার তেলের প্রয়োজন হয়। এখন আমরা যদি তেল না পাই, তাহলে আমরা কিভাবে আমাদের কাজ করব, কিভাবে আমাদের ডিউটি করবো? আমরা তো লোকালে আমরা চলতে পারি না। অনেক সময় দেখা গেছে রাস্তা ভাঙার কারণে অনেক গাড়ি যায় না, এখানে আমাদের বাইকের প্রয়োজন হয়। অক্টেন নিতাম মিলে আরই মোটরসাইকেলে গাড়ির তেল শেষ, অক্টেন জন্য আসছি। এখন তো বলে অনেক মজুদ শেষ, মজুদ বিক্রি বন্ধ লাগছে। অতীতে কখন আমরা এই যে মোটরসাইকেলের তেল সংকট এটা দেখি নাই আর কি। বিভিন্ন সময় গ্যাসের সংকট দেখছি, কিন্তু মোটরসাইকেলের তেলের সংকটের আমরা অতীতে কখনো দেখি নাই আর কি। ইদানিং আমরা দেখতেছি। তো সরকারের কাছে এই বিষয়টা আমাদের আবেদন যে অন্তত এই বিষয়গুলোর প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া, নজর দেওয়া, যে মানুষজন যাতায়াতে মানুষের সুবিধা হয়, ভালো হয়। এটা আমরা সরকারের কাছে। আমি যে ঈদের ছুটিতে বাড়িতে আসছিলাম, এখন যাব হচ্ছে আপনার কুমিল্লাতে। তো এক পাম্প থেকে 200 টাকার তেল নিছি। এখন কতটুকু যাইতে পারি, সামনে যদি তেল না পাই তাহলে তো রাস্তায় আটকে যেতে হবে। এই অবস্থা, যুদ্ধটা যত দ্রুত সম্ভব শেষ করা দরকার। আর সরকার বিকল্প ব্যবস্থা করা দরকার বাংলাদেশের ভবিষ্যতের জন্য। কারণ দেশের যে অবস্থা, তেলের সংকট হলে তো সারা দেশে অস্থিতিশীলতা শুরু হয়ে যাবে। কারণ সবারই তো এখন গাড়ি দরকার, গাড়ি ছাড়া তো চলা যায় না। চাহিদার তুলনায় আপনার আমাদের 4,500 ডিজেল, 2,000 2,500 প্রতিদিন আমরা এই সপ্তাহে আমরা 2,000 একদিন পেয়েছি অক্টেন, আরেকদিন 2,500, আরেকদিন 3,000 অক্টেন পাইছি। আমরা আগে দেখা গেছে যে 9,000 অক্টেন করে তেল নিতাম, কিন্তু 9,000 অক্টেন আমাদেরকে তো ডিপুতে 9,000 অক্টেন দিচ্ছে না, 4,500 দিচ্ছে না। দেখা গেছে 2,000 2,500 অক্টেন নিচ্ছি। কথা বলতে আমাদের চাহিদা অনুযায়ী তো আমরা তেল পাচ্ছি না। কাস্টমারের চাহিদা হচ্ছে অনেক বেশি, আমাদেরও হয়তো ডিপুতে চাহিদা থাকে, কিন্তু আমরা ওই পরিমাণ তেল পাচ্ছি না। আমরা সর্বশেষ আপনার অক্টেন পাইছি 23 তারিখে, 3,000 লিটার অক্টেন দেওয়া হয়েছে। এরপর আমাদের আর কোনো অক্টেন দেওয়া হয় না। ডিজেল হচ্ছে আমার 25 তারিখে 9,000 দেওয়া হয়েছে। আমাদের অক্টেন আজকে গত পরশু দিন থেকে ড্রাই হয়ে গেছে, আমাদের কাস্টমার দিতে আছে, হয়তো আমাদের কাছে নাই। আর ডিজেলও হয়তো সর্বোচ্চ 500 লিটারের মতো, 500 লিটারের মতো আছে, যে কোনো সময় হয়তো এটাও ড্রাই হয়ে যাবে। আসলে আমাদের দাবিটা হচ্ছে যে, ধরেন আমার 200 ট্যাংলরি আছে, 200 ট্যাংলরির ভিতরে 100 ট্যাংলরি আছে পেট্রোল পাম্পের, আর 100 ট্যাংলরি আছে আপনার এজেন্ট ফ্যাক পয়েন্ট ডিলার, যারা শুধু কিছু কিছু নির্দিষ্ট পেট্রোল পাম্প তেল পাইতেছে। পেট্রোল পাম্প পর্যাপ্ত পরিমাণ তেল পায় না, কিছু কিছু নির্দিষ্ট পাম্প পাইতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হইলো, এখানে এজেন্ট যারা, ফ্যাক পয়েন্ট ডিলার যারা, ওনারা একদম তেল পায় না। যে তেল পায় সীমিত বলতে মনে করেন তার তেল দরকার 50 ব্যারেল, সে পাইতেছে 2 ব্যারেল। আর কিছু কিছু এজেন্ট তো একবার মোটেই পায় না। তো এই জন্য আমাদের দাবি হইলো, পেট্রোল পাম্পের পাশাপাশি ফ্যাক পয়েন্ট ডিলার যারা, এজেন্ট যারা, ওনাদেরকেও যেন অন্তত কিছু কিছু তেল দেওয়া হয়। এটাই হলো আমাদের মূল দাবি।